ভাই আমার ছিল। ওকে, আমরা আজকে গুগল অ্যাডস শুরু করার আগে আমরা একটু ইউটিউবের কথাবার্তাগুলো শেষ করে নেব। যে আপনারা গত ক্লাসগুলো হচ্ছে আমাদের ইউটিউবের উপর হয়ে গেল। ইউটিউব চ্যানেল ক্রিয়েটার সেট আপ, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও প্রমোশন এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। তো ওভারঅল আমাদের 9টার মতো ক্লাস হয়েছে। তো ইউটিউবের উপর, তো আপনারা কি ইউটিউবের কোনো কোশ্চেন কি আছে আপনাদের, বা ইউটিউবটা কি ভালোভাবে বুঝতে পারছেন? যদি কোশ্চেন না থেকে থাকে তাহলে আমরা নতুন টপিক গুগল অ্যাডস শুরু করব। একটু চ্যাট বক্সে লিখেন, একটু চ্যাট বক্সে লিখে দেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা সেই কোশ্চেন গুলাকে শেষ করব, করার পর আমরা নতুন টপিকে চলে যাব। আমরা কি ইউটিউব ভালোভাবে বুঝতে পারছি এবং শিখতে পারছি? আমরা ভিডাইকিউ দিয়ে তো গত ক্লাসে আমরা দেখলাম না যে ভিডাইকিউ থেকে আমরা কিভাবে ট্যাগ গুলো কাউন্ট করব ইজিলি। শুধুমাত্র 3জন অ্যান্সার দিলেন, বাকি সবাই কি এখানে একটু অ্যান্সার দেন না? না, আমরা বাকিগুলো আবার বোঝেননি কোনটা। ওকে, আমরা গুগল আর শুরু করবো। নিউ চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার নিউ চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার আসতে কতদিন লাগে? 1,000 সাবস্ক্রাইবার হতে কতদিন লাগে এটা কেউ বলতে পারবে না। এটা স্বয়ং ইউটিউব বলতে পারবে না যে একটা চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার হলে একটা একটা চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার হতে কতদিন সময় লাগে বা লাগতে পারে। এটা নির্ভর করবে আপনার অ্যাক্টিভিটিজের উপর। আপনি কেমন হারে কন্টেন্ট ইউটিউব চ্যানেলে দেন, এবং হচ্ছে সেগুলো ইফেক্টিভ কিনা, অডিয়েন্স কত প্রকার, মানে অডিয়েন্স আপনার চ্যানেলে কেমন এঙ্গেজ থাকে, এই বিষয়গুলোর উপর নির্ভর করবে আসলে সাবস্ক্রাইবার কত তাড়াতাড়ি আপনার 1,000 হবে। হ্যাঁ, এটা নির্ধারিত কোনো ডেট নেই, তবে আমি তো বলে দিছি যে আপনারা যদি রেগুলার বেস রেগুলার বেস যদি চ্যানেলে 3 মাস ভিডিও দেওয়া যায়, 3 মাস, তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন রিকোয়ারমেন্ট কমপ্লিট হবেই হবে। 3 মাসের মধ্যেই হয়ে যাবে। কারণ 3 মাসের মধ্যে দেখবেন যে দুই একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছে, আর ওই দুই একটা ভিডিও ভাইরাল থেকেই আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম গুলো ফিল আপ হয়ে যায়। ইউটিউব চ্যানেলে, একটা নতুন ইউটিউব চ্যানেলে কখনোই সকল ভিডিও ভাইরাল হয় না, ঠিক আছে? বা কোনো চ্যানেলেই সকল ভিডিও ভাইরাল হবে না, বাট এক দুটো ভিডিও ভাইরাল হবে, যেটা দেখবেন হুট করে হয়ে গেছে আর কি, এরকমই সাধারণত হয়। হ্যাঁ। জি, রোমান আক্তার আপু, কিছু বলবেন? আমার নতুন টপিকে চলে যাবো, কিছু বললে আপনি চ্যাট বক্সে লিখে দেন, আমার নতুন টপিকে চলে যাই। আজকের টপিক হচ্ছে গুগল অ্যাডস। আমরা যদি গুগল.কমে, যদি আমি এখানে গুগল.কমে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, সেটা হচ্ছে ওয়েব হোস্টিং। হ্যাঁ, ওয়েব হোস্টিং একটা কিওয়ার্ড। আচ্ছা, তার আগে শুরু করে আমি একটা ফাইল ওপেন করে নিই আপনাদের দেওয়ার জন্য, কারণ এই ফাইলটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই ফাইল থেকেই আপনারা গুগল অ্যাডস এর অনেক বিষয় আপনারা খুব ইজিলি কভার করতে পারবেন। গুগল অ্যাডস ক্যাম্পেইন, এই ফাইলটা, গুগল অ্যাডস এর ফাইলটা আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা যত্ন সহকারে ফাইলটা রাখবেন। হ্যাঁ, কারণ এই ফাইলটার মধ্যে আমাদের গুগল অ্যাডস এর অনেক বিষয় আমরা এখানে সুন্দর করে উপস্থাপন করছি আর কি। 13, 14, 14 ব্যাস, দুই ব্যাচে দিয়ে দিলাম। উপস্থিতি কম। নতুন চ্যানেলে শুরুতে র্যাঙ্ক ট্যাগ পাওয়া কষ্টকর হবে। হ্যাঁ, কন্টিনিউ বেস, আপনি রেগুলার বেস ভিডিওগুলো দিতে থাকেন, আস্তে আস্তে আপনি এগুলো র্যাঙ্ক ট্যাগ আপনি কাউন্ট করা শুরু হয়ে যাবে বা আপনি করতে পারবেন। কপিরাইট ভিডিও কপিরাইট ভিডিও
এমন কোনো ওয়েবসাইট নেই যেখান থেকে আপনি ভিডিও কালেক্ট করে আপনার চ্যানেলটাকে আপনি দাঁড় করাতে পারেন। হ্যাঁ, তবে আপনি পিক্সেল পিক্সেল আছে, ফ্রি পিক আছে, এই সাইটগুলো থেকে একটু একটু ভিডিও আপনি নিতেই পারেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা আজকে শুরু করতেছি গুগল অ্যাডস ক্যাম্পেইন। গুগল অ্যাডস এর উপর আমাদের প্রায় 13 থেকে 14টা ক্লাস হবে শুধু গুগল অ্যাডস এর উপরেই। আমরা গুগল অ্যাডস একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত গুগল অ্যাডস নিয়ে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা, তো গুগল অ্যাডস আমি এখানে google.com-এ একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং দুটো শব্দ, তাই না? ওয়েব একটা শব্দ এবং হোস্টিং একটা শব্দ, দুটো শব্দের একত্রে হয়ে গেছে কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড হলো যে শব্দ দিয়ে আমরা google.com-এ সার্চ করি বা যার একটা সার্চ ভলিউম আছে, তাকেই আমরা কিওয়ার্ড বলতে পারি বা কিওয়ার্ড বলি। তাহলে google.com-এ আমরা যে ওয়ার্ড লিখে সার্চ করব, ওই ওয়ার্ডের যদি একটা সার্চ ভলিউম থাকে, তাহলে সেটাকেই আমরা কিওয়ার্ড বলি। আচ্ছা, তো যাই হোক, আমরা এখানে আমাদের এসইও নিয়ে কথা হচ্ছে না, যার কারণে কিওয়ার্ড নিয়ে আমরা এত ডিপলি কথাবার্তা বলার কোনো দরকার নেই, যেহেতু আমরা গুগল অ্যাডস নিয়ে কথা বলতেছি। আচ্ছা, তো এখানে ওয়েব হোস্টিং কথা লিখে আমি যখন এখানে সার্চ করলাম, নিচের দিকে যে একটু খেয়াল করেন, দেখেন যে এখানে top10.com top10.com একটা ওয়েবসাইট অ্যাড দিচ্ছে। google.com-এ top10.com নামে একটা ওয়েবসাইট অ্যাড দিচ্ছে। কিভাবে বুঝবো এটা একটা অ্যাড বা এটা একটা গুগল অ্যাডস? বুঝবো হলো এই যে স্পন্সর কথা লেখা আছে, স্পন্সর কথা লেখা থাকলেই আমরা বুঝবো এটা একটা গুগল অ্যাডস। নিচের দিকে যদি আমরা একটু আসি, দেখেন হোস্টিঙ্গার.com ইনিও অ্যাড দিচ্ছে google.com-এ, স্পন্সর কথা লেখা। তাহলে স্পন্সর মানে কি? যে সে google.com-এ অ্যাড দিচ্ছে। ঠিক আছে। এবং আহ, আপনার এই যেমন আপনারা ইয়া করেন না, আমরা বিভিন্ন সময় আমরা খেলা দেখি টিভিতে, এবং হচ্ছে যেমন হচ্ছে সামনের যে বিপিএল হচ্ছে বাংলাদেশে, মানে সামনের যে বিপিএলটা হবে 2025 সালের শুরুতে যে বিপিএলটা হবে, সেটার স্পন্সর কিন্তু ডাচ বাংলা ব্যাংক। তো বিভিন্ন খেলার বিভিন্ন অনুষ্ঠানের কিন্তু স্পন্সর থাকে, তাই না? তো সেই স্পন্সররা ওই বিষয়টা করার জন্য বা ওই ইভেন্টটা করার জন্য টাকা দিয়ে থাকে, এবং তার জন্য ওই ইভেন্ট এলারা তাকে তাদের জন্য মার্কেটিং করে থাকে বা মানে সেই বিষয়টাকে জানান দেয় অডিয়েন্সকে, বা এটাকে আমরা বলতে পারি এটা প্রমোশন প্রমোশন টাইপের। তাহলে স্পন্সর করতেছে এই হোস্টিং.com, স্পন্সর করতেছে এই কিওয়ার্ডের জন্য, যার কারণে গুগল একে ফার্স্ট পেজে রাখছে। আচ্ছা, নিচের দিকে যদি আমরা আসি, নেমসিপ.com-ও সেও কিন্তু অ্যাড দিচ্ছে। আবার তারপরে যদি আমরা আসি এখানে webhostbd.com, এটাও কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু গুগলের ফার্স্ট পেজে আছে, কিন্তু এখানে স্পন্সর কথা লেখা নেই। স্পন্সর কথা লেখা নেই। নিচের দিকে যে আমরা আসি, গোড্যাডি গোড্যাডি ওয়েবসাইটের উপরেও তো কিন্তু স্পন্সর কথা লেখা নেই, কিন্তু এও তো ফার্স্ট পেজে আছে। হোস্টিং বাংলাদেশ, এও কিন্তু ফার্স্ট পেজে আছে, কিন্তু এখানে স্পন্সর কথা লেখা নেই। তার মানে আমরা বুঝলাম যে google.com এর ফার্স্ট পেজে দুটো উপায়ে জায়গা দখল করা যায়, বা google.com এর ফার্স্ট পেজে একটা কিওয়ার্ড দিয়ে আমরা google.com এর ফার্স্ট পেজে আসতে পারি দুটা উপায়। একটা হলো গুগল অ্যাডস, আর একটা হচ্ছে এসইও। একটা হলো গুগল অ্যাডস আর একটা হলো এসইও। তাহলে আমরা একটা কিওয়ার্ড দ্বারা google.com এর ফার্স্ট পেজে আমরা আসতে পারি, বা গুগলের ফার্স্ট পেজে আমরা আসতে পারি দুটো উপায়ে, একটা হচ্ছে গুগল অ্যাডস আর একটা হচ্ছে এসইওর মাধ্যমে। তাহলে গুগল অ্যাডস কোনটা? এই যে এটা হলো গুগল অ্যাডস। গুগল, এই ওয়েবসাইট গুগলকে টাকা দিচ্ছে, তার বিনিময়ে গুগল তাকে ফার্স্ট পেজে রাখছে। সেম ভাবে এই ওয়েবসাইট গুগলকে টাকা দিচ্ছে, যার কারণে গুগল তাকে ফার্স্ট পেজে রাখছে। এখন নিচের দিকে যে ওয়েবসাইট গুলো আছে, এই যে গোড্যাডি আছে, হোস্টিং বাংলাদেশ আছে, ঢাকা ওয়েব হোস্ট আছে, ব্লু হোস্ট আছে, এই ওয়েবসাইট গুলো তো ফার্স্ট পেজে আসছে, তারা কিন্তু গুগলকে টাকা দিচ্ছে না। তাহলে তারা র্যাঙ্কিংটা আসলো কিভাবে, বা তারা ফার্স্ট পেজে আসছে কিসের মাধ্যমে? তারা আসছে এসইওর মাধ্যমে। তারা আসছে অর্গানিক্যালি এসইওর মাধ্যমে তারা ফার্স্ট পেজে আসছে, ওয়েব হোস্টিং কিওয়ার্ড দ্বারা। তাহলে google.com-এ দুটো উপায়ে ফার্স্ট পেজে আসা যায়, বা গুগলে ফার্স্ট পেজে আসা যায়, একটা হলো গুগল অ্যাডস আর একটা হচ্ছে এসইও। আমি যদি এই জায়গাতে যদি ক্লিক করি, এই যে আমি যদি এখানে ক্লিক করে যদি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি, তাহলে এই যে আমি যেখানে ক্লিক করে ওয়েবসাইটে আসলাম, এই যে ওয়েবসাইটে আসলাম, এই ক্লিক করার ফলে এই top10.com গুগলকে টাকা দিল। কিন্তু আমি যদি ক্লিক না করি, এই যেমন হোস্টিংগারে ক্লিক করলাম না, আমি শুধু দেখলাম, তাতে কিন্তু গুগল টাকা পেলো না। এই যে নেমসিপ ওয়েবসাইট, আমি শুধু দেখছি, ক্লিক কিন্তু করি নাই।
ক্লিক করি নাই, যদি আমি ক্লিক করি, যদি আমি ক্লিক করি তাহলেই কিন্তু গুগল এই নেমসিপের কাছ থেকে টাকা নেবে। বাট আমি যদি দেখে যদি যাই, এই যে আমি দেখে চলে গেলাম, কিন্তু গুগলকে টাকা দিতে হবে না। তাহলে এই যে অ্যাড, যে অ্যাডটা গুগল.কমে দেখা যায়, যে অ্যাডটা গুগল.কমে দেখা যায়, এই অ্যাডটাকে বলা হয় পিপিসি অ্যাড। পিপিসি অ্যাড, পিপিসি অ্যাড কেন বলা হয়? যে পে করো পার ক্লিকে, পার ক্লিকের জন্যই মূলত গুগলকে পে করা হয়। এই যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে গুগল টাকা নেবে, তাহলে যে পার ক্লিক, যতবার ক্লিক করবে ততবার গুগলকে টাকা দিতে হবে। এই জন্য এই অ্যাডটাকে বলা হয় পিপিসি অ্যাড, মানে পে পার ক্লিক, পে করতে হয় পার ক্লিকে। যার কারণে এটাকে সংক্ষিপ্ত ভাষায় বলা হয় পিপিসি, পিপিসি ক্যাম্পেইন। তাহলে গুগল.কমে যে অ্যাডটা আমরা দেখতে পাই এটাকে বলা হয় পিপিসি ক্যাম্পেইন। অনেকে বলে সার্চ অ্যাড, কারণ এই অ্যাডটা আমরা সার্চ করে দেখলাম, এই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ করছি, যার ফলে আমরা এই অ্যাডটা দেখলাম। তাহলে অনেকে বলা হয় মানে অনেকে এটাকে বলে সার্চ অ্যাড। আবার অনেকে বলে টেক্সট অ্যাড, কারণ এই অ্যাডটা সাধারণত টেক্সটের সমন্বয় হয়, এই যে টেক্সট, এই অ্যাডটা সাধারণত টেক্সটের সমন্বয় হয়। তাহলে গুগল.কমে যে অ্যাডটা দেখা যায় এটাকে স্ট্যান্ডার্ড ভাষায় বলা হয় পিপিসি অ্যাড। টেক্সট অ্যাড এবং সার্চ অ্যাড এই দুইটার নামেও কিন্তু ডাকা হয়। আচ্ছা, ওকে, এখন আসেন যে গুগল.কমে গুগল অ্যাড দেখাবে, এটা স্বাভাবিক বিষয়। গুগল.কমে গুগল অ্যাড দেখাবে, এটা একটা স্বাভাবিক বিষয়। এখন যদি আমি একটা BDNews24.com ওয়েবসাইটে যাই, BDNews24.com, এই যে বিডি নিউজ ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। BDNews24.com ওয়েবসাইটের মধ্যে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এই যে উপরের দিকে একটা ব্যানার শো করছে। হ্যাঁ, এই যে একটা উপরের দিকে একটা ব্যানার শো করছে, এই দিকে বাম দিকে দেখেন একটা ব্যানার শো করছে, মানে পত্রিকা তো এটা, মানে নিউজ কিন্তু এগুলো, নিউজ কিন্তু এগুলো না। নিউজ হচ্ছে এই যে এগুলো, নিউজ হচ্ছে এই যে এগুলো। কিন্তু এই যে বাম দিকে একটা ব্যানার শো করছে, ঐতিহাসিক 7 মার্চ পূর্ণাঙ্গ ভাষণের প্রতীক্ষা শেষ হবে কবে, এখানে একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি। এই ব্যানারটা এখানে আসলো কিভাবে? এই ব্যানারটা এখানে আসলো কিভাবে, যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এই যে আমি যদি ক্লোজ বাটনে ক্লিক করি, তখন এখানে দেখাই অ্যাডস বাই গুগল। তার মানে এই অ্যাডসটা, মানে এই ব্যানারটা, এই ব্যানারটা কে এখানে দিছে? গুগল দিছে। সেম ভাবে আমি যদি নিচের দিকে আসি একটু, আমি যদি ধরেন এই ব্যানারে দেখেন, এই যে এই ব্যানারটাতে কিন্তু কোনো ক্রস বাটনটা নেই, মানে ক্রস অপশন নেই। তাহলে ক্রস অপশন যদি না থাকে, তাহলে আমরা ধরে নেব এই BDNews24.com এই ব্যানারটা ম্যানুয়ালি নিজেই আপলোড করছে এখানে, এই জায়গাটায়। ঠিক আছে? আচ্ছা, নিচের দিকে যদি আমরা আসি, এইখানে দেখেন আবার র্যাঙ্কড, এখানে আবার আপনার আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন স্প্রিং 2025। আচ্ছা, এখানে আবার দেখেন এইখানে একটা কিন্তু ব্যানার আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ক্রস চিহ্ন আছে। এই যে আমি যদি ক্রস করি, তাহলে অ্যাডস বাই গুগল, তাহলে এই ব্যানারটা কে দিছে? গুগল দিছে। তাহলে গুগল, আবার নিচের দিকে যদি আমরা আসি, আমরা আরো ব্যানার অ্যাড দেখতে পারবো। আবার নিচের দিকে যদি যাই, এই যে এটা একটা ঘরে বসে বই কিনুন অনলাইন অর্ডারে, এই যে, ঠিক আছে, ক্রস, তাহলে এটা একটা গুগল অ্যাডস বা গুগল ওই ব্যানারটা এখানে দিছে। তাহলে গুগল.কম মানে গুগল এখানে অ্যাড কেন দিল, কিভাবে দিল, কিসের ক্ষমতা এখানে দিল? কারণ এই এই ওয়েবসাইট BDNews24.com ওয়েবসাইটের মালিক তো গুগল না। BDNews24.com ওয়েবসাইটের মালিক কোন একজন থার্ড পার্সন ব্যক্তি, বাংলাদেশের কোন একজন থার্ড পার্সন ব্যক্তি। তাহলে গুগল এখানে অ্যাডটা কিভাবে দেয়, কিসের কারণে দিতে পারে? গুগল, গুগলের কাছে 3 মিলিয়ন, গুগলের কাছে 3 মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে, যেখানে গুগল তার ডিসপ্লে অ্যাড শো করে। তার মানে আমরা যে অ্যাডটা দেখতে পাচ্ছি, এই যে যে অ্যাডটা আমরা দেখলাম ব্যানার অ্যাড, এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড, এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। ঠিক আছে? আচ্ছা, তাহলে গুগল এই BDNews24.com ওয়েবসাইটে অ্যাড দিতে পারতেছে, এর কারণ হলো এই BDNews24.com গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নেয় আছে, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নেয় আছে। গুগল বলতেছে যে তোমার ওয়েবসাইটে ডেইলি লাখ লাখ হাজার হাজার ভিজিটর যায়, তুমি যদি বাড়তি ইনকাম করতে চাও, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে কি গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করে নাও। তো গুগল অ্যাডসেন্স তুমি যদি অ্যাপ্রুভ করে নাও, আমি তোমার ওয়েবসাইটের মধ্যে আমি আমার অ্যাড শো করব, সেই অ্যাড শো করার কিছু পার্সেন্টেজ আমি তোমাকে দেব।
ওই অ্যাড শো করার জন্য কিছু পার্সেন্টেজ আমি তোমাকে দেব। তো এই যার ফলে এই ওয়েবসাইট গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করার ফলেই এই গুগল এই ওয়েবসাইটের মধ্যে অ্যাড দেখায়। তাহলে এই BDNews24.com এর মতো গুগলের কাছে 3 মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে যেখানে গুগল তার ডিসপ্লে অ্যাড গুলো শো করে। তাহলে আমরা আশা করলাম, আমি আশা করতেছি আপনারা ডিসপ্লে অ্যাড কেন এখানে এই ওয়েবসাইটে দেখাচ্ছে, এটার কারণটা কি এটা আপনারা বুঝে গেলেন। তাহলে ওয়েবসাইট এবং অ্যাপসে যে একটা শো করে এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। এবং এই ডিসপ্লে অ্যাড ব্যানার, সরি, ডিসপ্লে অ্যাড ইমেজ এবং টেক্সটের সমন্বয়ে হয়। ডিসপ্লে অ্যাড টেক্সট এবং ইমেজের সমন্বয়ে হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি একটু ইউটিউবের মধ্যে প্রবেশ করি, youtube.com। আমি যদি ইউটিউবের মধ্যে প্রবেশ করি, দেখেন ইউটিউবের মধ্যে আমি আসলাম। এখানে এখানেও কিন্তু আমরা অ্যাড দেখতে পাচ্ছি। এই যে এটা একটা অ্যাড, ঠিক আছে, ক্রিয়েট এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এটা গুগল নিজেই দিছে, এটা কিন্তু গুগল নিজেই দিছে, ঠিক আছে। তাহলে গুগল গুগল youtube.com এ অ্যাড কেন দেখায়? গুগল youtube.com এ অ্যাড দেখায়, এটার কারণ হলো এই ইউটিউব হচ্ছে গুগলের নেটওয়ার্কিং সাইট। ইউটিউব হলো গুগলের নেটওয়ার্কিং সাইট। আর এই যে ওয়েবসাইট যে আছে, এই যে ওয়েবসাইট এবং অ্যাপস আছে, যে গুগলের কাছে যে 3 মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে, এগুলোকে গুগলের বলা হয় পার্টনার নেটওয়ার্কিং সাইট। গুগলের কাছে যে BDNews24.com এর মতো 3 মিলিয়ন মানে 3 মিলিয়ন অ্যাপস এবং ওয়েবসাইট আছে, এগুলোকে বলা হয় পার্টনার নেটওয়ার্কিং সাইট। পার্টনার নেটওয়ার্কিং সাইট, হ্যাঁ। আর ইউটিউব, ইয়াহু, এগুলোকে বলা হয় গুগলের নেটওয়ার্কিং সাইট। তাহলে ইউটিউব কার সম্পত্তি? ইউটিউব কিন্তু গুগলের সম্পত্তি। বুঝতে পারছেন? এখন আমি যদি একটু এই ভিডিওটাকে প্লে করি, ভিডিওটাকে আমি প্লে করলাম, প্লে করার সঙ্গে সঙ্গে আমরা অ্যাড দেখতে পেলাম না। তবে একটা আমরা ইউটিউবে ভিডিও প্লে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অ্যাড দেখতে পাই। আবার ভিডিওটা 2-4 মিনিট দেখার পরেও অ্যাড আসে। তাহলে এই অ্যাডটাকে বলা হয়, এটাকেও বলা হয় ডিসপ্লে অ্যাড। আর ইউটিউবের অ্যাড সাধারণত আমরা দুই ধরনের অ্যাড বেশি দেখতে পাই। একটা হলো স্কিপাবল, যেটা 5 সেকেন্ডের মধ্যে স্কিপ করা যায়, মানে 5 সেকেন্ড পর যেটা স্কিপ করা যায়। আর একটা হচ্ছে নন স্কিপাবল, যেটা 15 সেকেন্ড পর স্কিপ করা যায়। আচ্ছা, সেম ভাবে আপনি যদি gmail.com-এ যান, আপনি যদি জিমেলেও যান, সেখানেও কিন্তু আপনি অ্যাড দেখতে পারবেন। কারণ এই জিমেলটা হচ্ছে, এটাও, জিমেল হলো গুগলের সম্পত্তি। যার কারণে গুগল জিমেল অ্যাকাউন্টের মধ্যেও কিন্তু তার অ্যাড শো করে। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমি যদি একটু জিমেলের মধ্যে প্রবেশ করি, দেখেন আমি জিমেলের মধ্যে আসলাম। এখান থেকে এই যে আমি যদি আপডেটে থাকে না, প্রমোশনের দিকে আমরা দেখতে পাই। প্রমোশন, এই প্রমোশনের দিকে এই যে দেখেন, এই যে দেখেন পেওনিয়ার, এই দেখেন পেওনিয়ার কিন্তু অ্যাড দিচ্ছে, দেখছেন? এই যে পেওনিয়ার, এই যে স্পন্সর, এই যে দেখেন লেখা স্পন্সর কথা লেখা আছে, এই যে স্পন্সর। এইদিকে গুগল অ্যাডস সে নিজেই অ্যাড দিচ্ছে, এই যে স্পন্সর কথা লেখা আছে। আবার যদি নিচের দিকে আসি, এই যে GoDaddy.com, এই দেখেন GoDaddy.com সেও কিন্তু অ্যাড দিচ্ছে, এই যে স্পন্সর কথা লেখা। তার মানে কি, আমরা কিন্তু জিমেলেও কিন্তু আমরা অ্যাড দেখতে পাচ্ছি। তাহলে জিমেলটা হচ্ছে ইউটিউবের, গুগলের নেটওয়ার্কিং সাইট, ঠিক আছে। এবং বিভিন্ন অ্যাপস এর মধ্যে কিন্তু আপনারা অ্যাড দেখতে পান। আপনারা যদি ইমুতে যান, ইমুতেও কিন্তু আপনারা গুগল অ্যাডস, মানে আপনারা গুগলের অ্যাডস দেখতে পান, ঠিক আছে। তাহলে গুগলের 3 মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে যেখানে গুগল তার অ্যাড গুলো শো করে। তো সেই সাইটগুলোকে বলা হয় পার্টনার নেটওয়ার্কিং সাইট। আর এই যে ইউটিউব, জিমেল, বিং, ইয়াহু, ডাক ডাক গো, সরি, আদার যে আরো, আমরা যদি একটু এই ফাইলটার মধ্যে একটু প্রবেশ করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো গুগলের যে নেটওয়ার্কিং সাইট গুলো আছে সেগুলোর মধ্যে কি কি অন্যতম। এই যে ask.com, ওল, এগুলো কিন্তু গুগলের সার্চ নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং সাইট, ঠিক আছে। তো এখানে সবকিছু এখানে নাই। এখানে এখানে দেওয়া আছে প্রায় গুগলের যে 3 মিলিয়ন যে ডিসপ্লে ইয়াগুলো আছে, ওয়েবসাইট এবং অ্যাপস আছে, সেগুলোর বেশ কিছু এখানে নামটা আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে দিয়ে দিছি, আপনারা এগুলো
দেখে নেবেন। আর এখানে গুগল সম্পর্কে আমাদের যদি আরো কয়েকটা যদি আমরা তথ্য জানি, তাহলে আমাদের আরো গুগল অ্যাডসটা বা গুগল সম্পর্কে আমাদের ধারণাটা আরো একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন কি বলা আছে যে গুগল হ্যান্ডেলস ওভার 75,000 সার্চ কোয়েরিজ পার সেকেন্ড। গুগল.কমে গুগল.কমে প্রতি সেকেন্ডে ৭৫,০০০ বার সার্চ করা হয়। চিন্তা করা যায়? প্রতি সেকেন্ড গুগলে প্রতি সেকেন্ডে ৭৫,০০০ বার কোনো কিছু লিখে সার্চ করা হয়। আবার কি বলা আছে দেখেন, গুগল সার্চ ভলিউম গ্রোজ বাই 10% থেকে 15%। মানে কি, আপনার গুগলের সার্চ করার প্রবণতা প্রতি বছরে 10 থেকে 15% হারে বাড়তেছে। তারপর গুগল প্রোগ্রেস ওভার 8.5 বিলিয়ন সার্চ পার ডে। গুগল প্রসেস ওভার 8.5 বিলিয়ন সার্চ পার ডে। প্রতিদিন গুগলে সার্চ হয় কত? 8.5 বিলিয়ন বার। পৃথিবীতে যত প্রোডাক্ট আছে পৃথিবীতে যত প্রোডাক্ট আছে 46% প্রোডাক্ট গুগলে সার্চ করা হয়। পৃথিবীতে যত প্রোডাক্ট আছে 46% প্রোডাক্ট গুগল.কমে সার্চ দেওয়া হয়। আবার আরেকটা দেখেন জিনিস, জাস্ট 0.63% অফ পিপল ক্লিক অন দ্য সেকেন্ড পেজ অফ গুগল সার্চ রেজাল্ট। তাহলে কি, গুগল সার্চ রেজাল্টের মধ্যে গুগল সার্চ মানে কোনো কিছু, মানুষ কোনো কিছু লিখে যদি গুগলে সার্চ করে, এই যে গুগলে সার্চ করলো, সার্চ করে গুগল.কম এর ফার্স্ট পেজে 10টা ওয়েবসাইট কিন্তু ডিফল্ট আকারে থাকে, তাই না? 10টা ওয়েবসাইট ডিফল্ট আকারে থাকে। তাহলে 0.63% মানুষ সেকেন্ড পেজ গুলোতে যায়। চিন্তা করা যায়? 0.63% মানুষ সেকেন্ড পেজ গুলোতে যায় তথ্য খোঁজার জন্য। তার মানে কি, এই ফার্স্ট পেজ থেকেই কিন্তু সকল তথ্যগুলো মানুষ কালেক্ট করে। তাহলে এই গুগলের ফার্স্ট পেজে থাকা কতটা ইম্পর্টেন্ট বিজনেসের জন্য, আমরা আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারলেন। তাহলে আমরা কি গুগল সম্পর্কে মোটামুটি আমরা ধারণা নেওয়ার চেষ্টা করলাম? আমরা কি একটা ধারণা পেয়েছি? আমি একটু সবাইকে একটু, আমাদের একটু অডিয়েন্স কম আছে আজকে, আমি একটু আনমিউট করে দিলাম। জি। জি ভাইয়া, পাইছি। জি ভাই, অনেক সুন্দর, ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে গুগল অ্যাডস ক্যাম্পেইন যদি আমরা শিখতে চাই, আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে গুগল অ্যাড সার্ভিস যদি আমরা ক্লায়েন্টকে দিতে চাই, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের যা যা রিকোয়ারমেন্ট নিতে হবে সেটা একটু আমরা দেখে নিই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের কাজ আপনি করবেন, কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট আপনাকে নিতে হবে এটা কিন্তু আপনার জানা দরকার। তাহলে আমি এই ফাইলটা তো আপনাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়াই আছে, এখানের মধ্যেই কিন্তু বলা আছে যে গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট নেবেন। গুগল অ্যাড অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, তার মানে ক্লায়েন্টের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনাকে নিতে হবে। আপনি যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টের স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নেন তাহলেই হবে, অ্যাডমিন অ্যাক্সেস না নিলেও সমস্যা নেই। ওয়েবসাইট অ্যাক্সেস ফর ট্র্যাকিং, আপনি ক্লায়েন্ট তার ওয়েবসাইট থেকে কতগুলো প্রোডাক্ট পারচেজ হলো, কতজন মানুষ ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলো, এই যে বিষয়বস্তু, এই ডাটাগুলো যদি আপনি ক্লায়েন্টকে জানাতে চান, তাহলে আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে আপনাকে কনভার্সন ট্র্যাকিংটা করতে হবে। ফেসবুক অ্যাডস এর ভাষায় আমরা বলি পিক্সেল, আর গুগল অ্যাডস এর ভাষায় সেটাকে বলা হয় কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন ট্র্যাকিং করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে তার ট্যাগ ম্যানেজার অ্যাক্সেসটাও নিতে হবে। ট্যাগ ম্যানেজার অ্যাক্সেসটাও ক্লায়েন্টের কাছ থেকে আমাদের নিতে হবে। ইমেজ অর ভিডিও, ক্লায়েন্ট ক্যাম্পেইন গোল, ক্লায়েন্ট তার ক্যাম্পেইন দ্বারা, মানে ক্লায়েন্ট যে গুগল অ্যাডস করতে চাচ্ছে, সে এই ক্যাম্পেইন দ্বারা কি চায়, তার গোল বা উদ্দেশ্যটা কি, এটা ক্লায়েন্টের কাছ থেকে প্রপারলি জেনে নেব। কারণ প্রপার গোল যদি আপনি ক্লায়েন্টের কাছ থেকে না জেনে নেন, তাহলে আসলে ক্লায়েন্টের অ্যাচিভ করে দিতে পারবেন না আপনি, তার যে গোলটা বা তার যে উদ্দেশ্য সেটা কিন্তু আপনি অ্যাচিভ করে দিতে পারবেন না। ডেইলি অ্যাড বাজেট, সে গুগল অ্যাডস এর মাধ্যমে প্রতিদিন কত টাকা খরচ করতে চায়, এটা নির্ভর করবে ক্লায়েন্টের ক্যাম্পেইনের গোলের উপর। ক্লায়েন্টের ক্যাম্পেইন গোল যদি সেলস হয়, সেক্ষেত্রে বাজেট সাধারণত বেশি লাগে।
ক্লায়েন্টের গোল যদি ইউটিউবের ভিডিও প্রমোশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কম লাগে। তাহলে ক্লায়েন্টের ক্যাম্পেইন গোল ওয়াইজ ডেইলি বাজেটটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি জেনে নেবেন। কোন ক্যাম্পেইনে ডেইলি বাজেট কত হলে ভালো হয়, এগুলো আমরা ক্যাম্পেইনের ভিতরে গেলে আলোচনা করব। টার্গেটেড লোকেশন, ক্লায়েন্ট কোন লোকেশনে ক্যাম্পেইন করতে চায় সেই লোকেশনটা ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে। তারপর হচ্ছে 5 মাদার কিওয়ার্ডস ফর পিপিসি অ্যাড, পিপিসি ক্যাম্পেইন করার জন্য 5টা মাদার কিওয়ার্ড নিতে হবে। তারপর হচ্ছে অ্যাড কন্টেন্ট, অ্যাড কন্টেন্ট আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব। এই 9টা রিকোয়ারমেন্ট আমরা ক্লায়েন্টের কাছ থেকে প্রপারলি নেওয়ার পর আমরা কাজ শুরু করব। গুগল অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আপনার নিজের কোনো কার্ড থাকতে হবে না। গুগল অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আপনার নিজের কোনো কার্ড থাকতে হবে না, আপনার কিছুই লাগবে না, শুধু আপনার লাগবে সার্ভিস। মানে আপনার স্কিলটা প্রয়োজন হবে। ক্লায়েন্টের সবকিছুই থাকবে, ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, ক্লায়েন্টের কার্ড থাকবে, ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, ক্লায়েন্টের ইমেজ ভিডিও সবই থাকবে। শুধু আপনি সেগুলো নিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ, এখন ক্লায়েন্টের যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকে, ক্লায়েন্টের যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে ক্লায়েন্টকে দিবেন। আপনি নিজেই গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ক্লায়েন্টকে দিবেন। একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা আমরা 25টা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারি। একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা 25টা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আমি ডাউট ফিল করতেছি 20টা কি 25টা, অ্যাকচুয়ালি সঠিকটা মনে নেই 25টা কি 20টা। আমরা যদি একটু গুগলে সার্চ দিই, হাউ মাস গুগল অ্যাডস, 20টা। 20টা একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা ইউ ক্যান ইউজ দ্য সেম ইমেল অ্যাড্রেস ফর আপ টু 20 গুগল অ্যাডস অ্যাকাউন্ট। একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা কয়টা? 20টা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনি ক্লায়েন্টের জন্য তৈরি করতে পারবেন। তাহলে আপনি যে জিমেলটা ব্যবহার করেন ওই জিমেল দিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করে ক্লায়েন্টকে আপনি জাস্ট অ্যাক্সেসটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে গেল। ওকে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট তাহলে আমাদের কি, আমাদের পার্সোনাল একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে, তাই না? কারণ আমাদের যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকে তাহলে তো আমরা আসলে প্র্যাকটিস করতে প্র্যাকটিস করতে পারবো না বা শিখতে পারবো না, তাই না? এটা আমাদের শিখতে মানে ক্রিয়েট করাটা শিখতে হবে। তো আমরা ক্রিয়েট করতে যাব তার আগে একটু আমাদের এখানে কথা আছে, সেটা হলো এই বিষয়গুলোকে কি বলা হয় এগুলো আমরা একটু বলতে ভুলে গেছি আমি। হ্যাঁ, এই গুগলের ফার্স্ট পেজে যে আমাদের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, এই বিষয়টা একটু আমরা জেনে নিই। তাহলে আমি ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে যখন আমি গুগল.com এ সার্চ দিলাম, দেওয়ার পর আমরা কিন্তু এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে top10.com ওয়েবসাইট। এই কিওয়ার্ড দ্বারা অ্যাড দিয়ে গুগলের ফার্স্ট পেজে অবস্থান করতেছে। যে অ্যাডটা যে অ্যাডটা সবার উপরে থাকে সেটাকে বলা হয়, সেই স্থানটাকে বলা হয়, যে অ্যাডটা সবার উপরে থাকে সেই স্থানটাকে বলা হয় অ্যাবসোলুট টপ পেজ। যে গুগল অ্যাডস যে গুগল অ্যাডসটা আমরা সবার উপরের দিকে দেখতে পাই সেই স্থানটুকুকে বলা হয় অ্যাবসোলুট টপ পেজ। আর অ্যাবসোলুট টপ পেজের যে নিচের দিকে যে অ্যাডগুলো আছে, এই যে এটা এই যে অ্যাডগুলো আছে এগুলোকে বলা হয় টপ পেজ। তাহলে সবার প্রথমে যে অ্যাডটা দেখতে পাই সেটা হলো অ্যাবসলিউট টপ পেজ এবং তারপরের গুলো হচ্ছে টপ পেজ। ঠিক আছে? আচ্ছা, এই যে এইটুকুকে বলা হচ্ছে, এই যে এখানে আমি এই যে top10.com, এই যে top10.com ওয়েব হোস্টিং, এই যে কি কম্পারিশন, এই অংশটুকুকে বলা হচ্ছে, এই লাইনটাকে বলা হচ্ছে ডিসপ্লে পাথ। এই লাইনটাকে বলা হচ্ছে ডিসপ্লে পাথ। পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে আমরা আমি 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 আশা করি আপনারা বুঝতে পারতেছেন। https://www.top10.com, এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হচ্ছে ডিসপ্লে পাথ। এটাকে গুগল অ্যাডস এর ভাষায় বলা হয় ডিসপ্লে পাথ। এটা হলো ইউআরএল। হ্যাঁ, এটাকে বলা হয়, এটাকে অ্যাকচুয়ালি ইউআরএল না, বাট এটা হলো বিজনেস নাম। হ্যাঁ, এটা হলো বিজনেস নাম আমরা বলতে পারি। এটাকে বলা হয় হেডলাইন। এই যে এটাকে বলা হয় হেডলাইন। ঠিক আছে, এটাকে বলা হয় হেডলাইন। এইটুকুকে বলা হয় এইটুকুকে বলা হয় ডেসক্রিপশন। এটুকে বলা হচ্ছে ডেসক্রিপশন। এগুলো হচ্ছে সাইট লিঙ্ক। এই যে এটা একটা এগুলো হলো সাইট লিঙ্ক। ঠিক আছে, আমরা নিচের দিকে যদি আসি, এই অ্যাডের ক্ষেত্রে এই অ্যাডের ক্ষেত্রে কিন্তু কোনো ডিসপ্লে পাথ সে ব্যবহার করে নাই, সে শুধু ওয়েবসাইটের নামটাই ব্যবহার করছে, এখানে দেখা যাচ্ছে।
বা ডিসপ্লে বার দেখা যাচ্ছে। ডিসপ্লে বার হচ্ছে এই যে এটা, এই যে ডট কম এর পর যা থাকবে, যদি কোনো কিছু ডট কম এর পর যদি কোনো কিছু থাকে, তাহলে সে ডিসপ্লে পাথ দিয়েছে। ডিসপ্লে পাথ সে কি দিছে? হোস্টিং। এ কিন্তু ডিসপ্লে পাথ দেয়নি। এটাকে বলা হচ্ছে হেডলাইন, এটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন, এবং এইটাকে বলা হচ্ছে এক্সটেনশন। এই যেটা একটা, এখানে ক্লিক করা যায়, এখানে ক্লিক করা যায়, এখানে ক্লিক করা যায়, এখানে ক্লিক করা যায়, এগুলো হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, গুগল অ্যাডস এর কয়েক ধরনের এক্সটেনশন আছে, প্রায় গুগল অ্যাডস এর 9 প্রকার এক্সটেনশন আছে। আচ্ছা, মোটামুটি আমাদের বাকি কথাবার্তাগুলো গুগল অ্যাডস এর এই বিষয়গুলো আমরা বলে ফেললাম। এখন আমরা ফাইনালি চলে যাব একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে। আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করব এখন। তো আপনি যে ভদ্রলোক এখনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করেন নাই, আপনার জিমেল অ্যাকাউন্ট দ্বারা আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট কখনো তৈরি করেন নাই, আপনি একটু স্ক্রিনটা শেয়ার দিবেন। আমরা আপনার স্ক্রিনটা থেকে আমরা একটু গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করাটা দেখি। গুগল অ্যাডস অ্যাকাউন্ট আগের মতো এখন আর তৈরি করা যায় না। আমরা মানে গত 3-4 মাস আগেও আমরা একটা জিমেল দিয়ে মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতাম। কিন্তু এখন যেটা হয়ে গেছে, গুগল বলে তোমার বিজনেস আছে, তাহলে তুমি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করো। মানে তোমার বিজনেস আছে এবং তোমার কার্ড আছে, তাহলে তুমি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করো। কারণ যেহেতু তোমার বিজনেস আছে, তার মানে তোমার গুগল অ্যাডস তুমি করতে পারো, এই জন্য তুমি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করো। কিন্তু তোমার কার্ড নাই, তোমার বিজনেস নাই, তার মানে তোমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের দরকার নাই। তার মানে আমরা বলতে পারি এখনকার যে সময়গুলো হচ্ছে, গুগল কার্ড ছাড়া আসলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে দিচ্ছে না। তবুও নতুন যে জিমেল গুলো আছে, নতুন জিমেল গুলো যেগুলো দিয়ে এখনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা হয়নি, ওই জিমেল গুলো দিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখনো মাঝে মাঝে তৈরি করা যায়। এই জন্য আমি আপনাদের সেটা থেকে একটু দেখার চেষ্টা করি। আর যাদের কার্ড আছে তারা তো অনায়াসেই গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কিন্তু যাদের কার্ড নাই তারা আমরা নতুন জিমেল দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করব। যদি না হয়, আমি আপনাকে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবো, আপনি সেই গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস গুলো করবেন। আর ক্লায়েন্টের জন্য তো অবশ্যই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে। যদি না থাকে তাহলে তো তার কার্ড আছে, তাই না? কার্ড থাকলে আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই নিয়ে কোনো প্রকার ডাউট রাখার দরকার নেই। তো আসলে আমরা এখন ক্রিয়েট করার চেষ্টাটা করি। মোহাম্মদ আলী ভাই, আপনি একটু আমাকে মাউস অ্যাক্সেসটা দেন। যে মাউস অ্যাক্সেস পেয়েছি। এখন জাস্ট আমরা নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখানে লিখি অ্যাডস ডট গুগল ডট কম, অ্যাডস ডট গুগল ডট কম, ইন্টার। ইন্টার দেওয়ার পর এই যে আমরা ডান দিকের এই অপশনে স্টার্ট নাও আছে, এখানে সাইন ইন আছে। স্টার্ট নাও সাইন ইনে যাওয়ার আগে এইখানে আমার একটা সলিউশন বাটন আছে, ঠিক আছে? আমরা এই সলিউশন বাটনে একটু কার্সারটা রাখলাম, এখানে ক্লিক করার দরকার নেই। কার্সার রেখে এই যে কিওয়ার্ড প্ল্যানার আছে, এই কিওয়ার্ড প্ল্যানার একটু ক্লিক করি। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর এখানে আমাদের গো টু কিওয়ার্ড প্ল্যানার আছে, গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করি। গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলে দেখেন, একটু সময় দিবেন, ঘুরতেছে। গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর এখন বলতেছে কনফার্ম ইওর অ্যাকাউন্ট সেটিং। এই জায়গায় আমাদের বিলিং কান্ট্রি আমাদের বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে তৈরি করতেছি তার মানে বাংলাদেশ। টাইম জোন বাংলাদেশ টাইম, এবং কারেন্সি ইউএস ডলার। কারেন্সি কিন্তু বিডিটি করা যায় না, কারেন্সি বিডিটি নেই গুগল অ্যাডসে, এখানে ইউএসডি করতে হয়। ইউএসডি থাকলে দিন এখানে আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর এখন আমাকে বলতেছে, দেখেন এই যে চলে আসছে। এখন বলতেছে কি, যে ইন্টার ইওর অ্যাকাউন্ট অ্যান্ড পেমেন্ট ডিটেলস। এখন পেমেন্ট ডিটেলস আপনাকে কি কি দিতে হবে? এই যে কার্ডের ইনফরমেশন দেন, এই যে কার্ডের ইনফরমেশন দেন। তাহলে কার্ড আপনার নাই, কিন্তু ক্লায়েন্টের আছে, যেহেতু ক্লায়েন্ট গুগল অ্যাডস করবে, তাহলে ক্লায়েন্ট কিন্তু এটা নিজে নিজে করতে পারবে। যার শুধু আপনি ক্লায়েন্টকে বলবেন তুমি গুগলে ads.google.com লিখে সার্চ করো, সার্চ করে তুমি এই জায়গায় ক্লিক করো। তাহলে তাহলে ক্লায়েন্টকে আর বলার দরকার নেই তুমি সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাও, এটা বলার দরকার নেই। ক্লায়েন্টকে আপনি বলবেন এই যে তুমি সাইন ইন অথবা স্টার্ট নাও, যে কোনো এক জায়গায় ক্লিক করো, সাইন ইন অথবা স্টার্ট নাও। আমরা এখন নতুন করে যাই, দেখি স্টার্ট নাও ক্লিক করি। কিন্তু সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানারে গেলে মাঝে মাঝে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা যায় কার্ড ছাড়াও, ঠিক আছে? এখানে ক্লায়েন্ট কি করবে, তার সাইন ইন বা স্ট্যান্ডার্ডে ক্লিক করলে এইভাবে বলবে তাকে কনফার্ম ইউর অ্যাকাউন্ট ডিটেলস, ক্লায়েন্ট দিয়ে দিবে। ক্লায়েন্ট কিন্তু পারবে, তাই না? যেহেতু তার কার্ড আছে, সে কিন্তু পারবে। এই যে আবারও বলতেছে পেমেন্ট অ্যাকাউন্ট সেটিং, পেমেন্ট ডিটেলস দাও। তাহলে পেমেন্ট ডিটেলস তো আপনি ক্লায়েন্ট ক্লায়েন্ট এগুলো দিতেই পারবে, তাই না?
এখন এইখানে কার্ড আমরা কিভাবে অ্যাড করবো? এখানে যে কার্ডটা আপনি অ্যাড করবেন এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো কার্ড যদি আপনি কখনো নিজে অ্যাড করতে চান বা নিজে অ্যাড করার কোনো প্রয়োজন পড়ে, তাহলে আপনি যেভাবে করবেন আমি একটু দেখাই দিই। এখানে অবশ্যই ক্লায়েন্টের, যদি ক্লায়েন্ট আপনাকে কার্ড দেয়, হতে পারে অনেক সময় ক্লায়েন্ট কার্ড দেয়, তাহলে ক্লায়েন্ট যদি আপনাকে কার্ড দেয় তাহলে ক্লায়েন্টের কান্ট্রির নামটা এখানে দিতে হবে, তাই না? ক্লায়েন্ট যে দেশের, ওই দেশের নাম কান্ট্রি দিবেন। কান্ট্রি দিলে, কান্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে টাইম জোনটা ওই দেশের হয়ে যাবে। দেন এখানে নিচের দিকে আসেন, অফার অফার কোড, কোনো অফার টফার নেই, আর নিচের দিকে আসেন। এই জায়গাতে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্টটা হচ্ছে কি অর্গানাইজেশন, কোনো যদি কোম্পানি বেস হয় তাহলে অর্গানাইজেশন, আর যদি ব্যক্তিগত হয় তাহলে ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল দিলাম। দেওয়ার পর এখানে কার্ড নাম্বার, কার্ডের মধ্যে যে নাম্বারটা আছে, কার্ডের উপরে কিন্তু নাম্বার থাকবে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। কার্ডের মধ্যে মান্থলি ইয়ারলি ডেট থাকে, কার্ডের মধ্যে মান্থলি ডেট থেকে সেটা এখানে দিতে হবে। এবং কার্ডের নিচে, কার্ডের পিছনে 3 ডিজিটের সংখ্যা থাকে, সেই 3 ডিজিট এখানে দিতে হবে। এখানে কার্ড হোল্ডার নেম, যার নামে কার্ড, তার নামটা এখানে দিতে হবে। এবং বিলিং অ্যাড্রেস, ওই ব্যক্তির অ্যাড্রেস দেওয়ার পর এখানে সিটি পোস্টাল কোড দেওয়ার পর আর কোনো কাজ নেই। এখানে আর একটা বিষয় আছে, অটোমেটিক পেমেন্ট, আর একটা হলো ম্যানুয়াল পেমেন্ট। আপনি যদি অটোমেটিক পেমেন্ট রেখে যদি সেভ দেন, মানে ক্রিয়েট এই সাবমিট করেন, তাহলে যেটা হবে, গুগল অ্যাডস এর মাধ্যমে যত টাকা খরচ হবে তত টাকা গুগল অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। যত টাকা খরচ করবেন তত টাকাই গুগল আপনার কার্ড থেকে কেটে নেবে। আর যদি আপনি এখানে ম্যানুয়াল করেন, যদি এখানে ম্যানুয়াল পেমেন্ট দিয়ে সেভ দিয়ে দেন, তাহলে আপনাকে যেটা করতে হয় যে আপনি কত টাকা গুগল অ্যাডস এর মাধ্যমে খরচ করতে চান। ধরেন আপনি $100 খরচ করবেন, আপনি $100 খরচ করবেন, তাহলে $100 দিয়ে আপনি এখানে নিচের দিকে এসে সাবমিট দিলেন। তখন কি হবে, $100 যখনই খরচ হয়ে যাবে তখনই কিন্তু আপনার ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে। আবার আপনাকে ডলার ইনভেস্ট করতে হবে, আবার আপনাকে ডলার দিয়ে ক্যাম্পেইন রান করতে হবে। তো এটা মূলত একটা সমস্যা, তাই না? এই যে বারবার আপনার ডলার দেয়া, আবার ডলার শেষ হলে অটোমেটিক বন্ধ হয়ে যায়, তো এটা আসলে একটা ঝামেলাদায়ক বিষয়, তাই না? তো এই জন্য যেটা করতে হবে যে আপনাকে ম্যানুয়াল, আপনি এই যে অটোমেটিক পেমেন্ট দিবেন, অটোমেটিক পেমেন্ট দিয়ে এইখানে আপনাকে কি বলতেছে, ওয়ান টু পার্সোনালাইজ গাইডস ফ্রম গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন আর মেসেজিং অ্যাপ। আপনি কি গুগল অ্যাডস এর যে এক্সপার্ট আছে তাদের কাছ থেকে আপনি কোনো গাইড পেতে চান? অবশ্যই আমরা এখানে ইয়েস দেবো। এবং ক্লায়েন্টের ফোন নাম্বারটা দিতে হবে এখানে, হ্যাঁ, ক্লায়েন্টের ফোন নাম্বার দিতে হবে। তাহলে আমাদের যদি এই মুহূর্তে ক্লায়েন্টের ফোন নাম্বার নেই, এটা এটা অতটা গুরুত্বপূর্ণ জিনিস না, ঠিক আছে? এই জন্য নো করে দেন এটা। কিন্তু আপনি যদি হয়, আপনার জন্য যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট হয়, আপনার বিজনেস, সেক্ষেত্রে আপনি ইয়েস দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, এখানে আপনার কান্ট্রিটা দিয়ে এখানে ফোন নাম্বার দিয়ে দেন। বাট ক্লায়েন্টের জন্য যদি আপনি তৈরি করেন তাহলে এসব এত প্যারা নেওয়ার দরকার নেই, কারণ এটা আসলে আহামরি খুব গুরুত্বপূর্ণ জিনিস না, ঠিক আছে? এই জন্য আপনি এখানে নো করে দিবেন। দেওয়ার পর এটা ইয়েস করে দেন। দেওয়ার পর এই যে সাবমিটে ক্লিক করি, আপনার এই কার্ড অ্যাড হয়ে যাবে। এবং কার্ড অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে যাবে। তো এটা হলো, কার্ড যাদের আছে তারা এইভাবে তৈরি করতে পারবেন। তবে দেখি ফ্রিতে আসলে তৈরি করার আগে আগে আমরা আসলে অনেক উপায়ে তৈরি করা যেত, আসলে এখন আর এই সমস্যাটা হওয়ার কারণে, গুগল আসলে আপডেট হওয়ার কারণে আর তৈরি করতে দিচ্ছে না আর কি। তারপরে যদি অন্য কোনো টেকনিক আসে বা অন্য কোনো টেকনিক দেখে আমি সার্চ করে করে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে দেখি যদি গুগল অ্যাডস এখন তৈরি করা যায়, তাহলে আমি আপনাদের আগামী ক্লাসের, আমাদের আগামী ক্লাস হচ্ছে রবিবার, ক্লাসের শুরুতে আমি সেই বিষয়টা দেখাবো। এবং গুগল অ্যাডস এখন তৈরি করে আমরা পরের স্টেপে যাব। আর যদি তৈরি করা না যায়, ধরেন আমি দেখাতে পারলাম না, সেক্ষেত্রে ক্লায়েন্টের জন্য তো সমস্যা নেই, কারণ এটা ক্লায়েন্টের কার্ড থাকবে, ক্লায়েন্টের কার্ড আপনি অ্যাড করবেন। আর আপনার জন্য তখন কি হবে, আপনি তখন, আমি আপনাকে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের, আমাদের তো আসলে প্রতি ক্লাসে ক্লাসে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল, অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, আমি সেগুলো থেকে আপনাকে অ্যাক্সেস দেবো। আপনি সেটা থেকে প্র্যাকটিস করবেন, আপনার মতো করে আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে ক্লাস আমাদের এতটুকুই হবে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের রবিবার। রবিবার আমরা দেখবো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে বাকি অ্যাডস অ্যাকাউন্টের সেটিং এবং বাকি আদার্স বিষয়গুলো। ওকে, তাহলে আমরা আমাদের আজকে ক্লাসে আমরা কি কি আলোচনা করলাম? আমাদের ক্লাসে আমাদের আলোচনা হলো আজকে যে গুগল অ্যাডস কত ধরনের, এবং google.com-এ যে অ্যাডটা দেখা যায় সেটার নাম কি, এবং সেই অ্যাডটাকে আমরা কি কি ভাষায় বলি, এবং ইউটিউবে কেন অ্যাড দেখা যায় এবং এটার কারণ কি, এবং BDNews24.com মতো ওয়েবসাইটগুলোতে কেন অ্যাড দেখা যায় এটার কারণ কি, এবং গুগল সেই ওয়েবসাইটগুলোতে কেন অ্যাড দেখায় এবং সেই অ্যাডগুলোকে কি বলে, এবং google.com-এ যদি আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি তাহলে ডিফল্ট ভাবে আমরা 10টা ওয়েবসাইট দেখতে পাই। সবার উপরে যে অ্যাডটা থাকে সেটাকে বলা হয় অ্যাবসলিউট টপ পেজ, এবং
তারপরে অ্যাডগুলোকে বলা হয় টপ পেজ, তাই না? এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। রবিবার হচ্ছে আমরা আরো ডিটেলসে আলোচনা করবো। যাদের কোশ্চেন আছে কোশ্চেন গুলো শেষ করে। অ্যাক্সেস দেওয়ার নিয়মটা আমি আগামী ক্লাসে দেখাবো, আজকে হচ্ছে না, আগামী ক্লাস। ক্লায়েন্ট যদি কার্ড না দেয়, আমাদের দরকার নেই তো কার্ডের। ক্লায়েন্টকে আপনি বলবেন ক্রিয়েট করতে, জাস্ট ads.google.com এ গেলেই সে ক্রিয়েট করতে পারবে। এই আর কি বিষয়। আলামিন ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি। ভাই আজকের ক্লাসে আমাদের এবি টেস্ট নিয়ে কথা বলার কথা ছিল। বুঝি নাই। এবি টেস্টে ভাই আমি ফেসবুকে। একটা ভিডিও দেবো ভাই, আমি একটা আপনাদের ভিডিও দেবো, আমাদের ক্লাস ভিডিও দেবো। সেই ক্লাস ভিডিওটা দেখে নিলেই হবে, তেমন কিছু আলোচনা নেই, মানে একটু দেখলেই বুঝতে পারবে। আর ভাই ইউটিউব ভিডিও এসইও এটা আমাদের শেষ। ইউটিউবে ভিডিও, ইউটিউবের পার্ট তো শেষ। আপনার যদি কোনো কিছু এখনো অজানা থাকে আপনি কোশ্চেন করবেন। ভাই এটা একটা আমাদের মানে ক্লাস শেষ। কিভাবে ক্লায়েন্টের রিপোর্ট করতে হয় আমাদের একটু দেখাতে চাইছিলেন, এটার কথা বলছিলাম। ব্র্যান্ডের রিপোর্ট আপনাকে ফরম্যাট দেবো ভাই আমি। ওই ফরম্যাটটা আপনারা ওইভাবে করবেন আর কি ক্লায়েন্টের জন্য। একটু দেখাই দিলেও ভালো হয় ভাই, ফরম্যাটটা ওপেন করে দেখতে কিভাবে আমরা কোথায় কি করব। আপনি ফরম্যাট হাতে পেলেই বুঝবেন, তবু আমি দেখাই দেবো, সমস্যা নেই। ফরম্যাটটা আমি নেই আগে। এটা কবে দিবেন ভাই? খুব তাড়াতাড়ি দেবো ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। আয়শা খাতুন বলেন। জি ভাইয়া। তো আমি অনেক অনেক দিন আগে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ইউটিউব দেখে। অ্যাকাউন্ট একটু দেখেন তো ভাইয়া, মানে ওইখান থেকে আবার কিছু ইয়া করা যায় না? শেয়ার দিব স্ক্রিন। কি সমস্যা? আচ্ছা আমি দেখাই। এই যে এইভাবে আছে আপনি এখন। এখন প্লে করেন। এটা কি আসলে চালু হয়েছে এটা? এটা তো বিজনেস অ্যাকাউন্ট না ভাইয়া? হ্যাঁ, এটাই গুগল এডস অ্যাকাউন্ট, এটা দিয়েও হবে। এইখানে ওই যে আমি হ্যাঁ, এটা দিয়েও হবে, এটা দিয়ে হবে, এটা গুগল এডস অ্যাকাউন্ট। এটা ঠিক আছে না? এখানে আবার ওই যে এখান থেকে কোথায় যেন যাচ্ছিলাম। এখানে একটা প্লাস চিহ্ন ছিল, ওইখানে দিলে ওইখানে কি যেন একটা লেখা উঠছে, তারপর আর কাজ করছে না। কি লেখা দেখেন বের করেন। আপনি এটা এটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এটা দিয়েও হয়। তবে আপনার নিচের অ্যাকাউন্ট গুলোতে যান, এই যে নিচের অ্যাকাউন্ট গুলোতে যান। আপনি নিচের আপনি আবার গুলাতে? আপনার ছবিতে ক্লিক করেন। আচ্ছা, এই যে নিচের অ্যাকাউন্ট গুলোতে যান, এই যে এটাতে নিচের যাব। নিচের গুলা। এই যে হ্যাঁ, হ্যাঁ, এগুলো হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ওটা ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে আছে, ম্যানেজার অ্যাকাউন্ট আমরা করবো না, আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে করবো। এই যে এটা কি? ও এগুলো ক্রিয়েট হয়নি। ক্রিয়েটের ফার্স্ট টাইমে ক্লিক করেন দেখি। আপনার এগুলো এখন ক্রিয়েট হয়নি। আসেন, তোমার ইয়ার দিকে আসেন, নিচের দিকে আসেন। নেক্সটে যাব। না না না, এগুলো ক্রিয়েট হয়নি, এগুলো এখন ক্রিয়েট হয়নি। এই যে নিচের দিকে আসলে এই যে 3 নম্বরে যে পেমেন্ট, পেমেন্ট ডিটেলস দিতে হবে। কিন্তু আগের গুলো, ওগুলো ম্যানেজার অ্যাকাউন্ট হয়েছে, ওগুলো দিয়েও অ্যাড ক্যাম্পেইন করা যাবে। হ্যাঁ, জি। ওটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন আপনি, সমস্যা নেই। ম্যানেজার অ্যাকাউন্ট আর গুগল অ্যাডস অ্যাকাউন্ট একই, একই সবকিছু, শুধু ম্যানেজার আর এই পার্থক্য। ও আচ্ছা আচ্ছা। ওটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। জি। আচ্ছা ঠিক আছে। যাদের কোশ্চেন আছে একটু রেজেন্ট করবেন। কোশ্চেন নেই নাকি? আমাদের আছে যেমন, তো কোশ্চেন থিওরিক্যাল ক্লাস, তো কোশ্চেন না থাকলে কি হবে? যদি কেউ কোনো কিছু বলতে চান রেজেন্ট করবেন।
না থাকলে আমরা শেষ করবো। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যালো, বলেন ভাই। শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি। হ্যালো। শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, তার মানে আমার এদিকে একটু নেটওয়ার্কের প্রবলেম, তো সেই জন্য হয়তো কথাটা স্পষ্ট আসতেছে না। যাই হোক, আমি কিছুদিন আগে এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালাইতে গিয়ে আমার যেটা প্রোডাক্ট পেজ পাওয়ার প্যাক রিমোট কন্ট্রোলের জন্য বানাইছিলাম, সেটার জন্য ভাবছিলাম যে ক্লাস দেখে দেখে অ্যাড চালাবো। সেক্ষেত্রে মেসেজ আসলো যে অ্যাকাউন্টে টাকা ঢুকাইতে লাগে। 1,000 টাকা ঢুকাইলাম, সেটা চলে গেল আমার নামে, পেজের নামে যায় নাই। হুম। সেটা এখন কি করব বুঝতে পারতেছি না। এখন এই টাকা ঢুকলে কই যায়? ওই যেটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে আমজাদ হোসেন নামে, হুম। খুললে ওখানে দেখাইতেছে পেজ যে বানাইছিলাম যে। ভাই শেয়ার দেন, শেয়ার দেন ভাই, শেয়ার দেন। শেয়ার না দিলে তো এবার বোঝা যাবে না। আহ, এখন তো ওগুলা খুলতে লাগবে, স্ক্রিনশট দেই। হ্যাঁ, আপনি স্ক্রিনে শেয়ার দেন। দেখা যেতেছে হুম, ঠিক আছে ভাই। এখন। নেটওয়ার্ক তো বহুত স্লো এখানে। এই হলো আমার অ্যাকাউন্ট। হ্যাঁ, আর আপনি অ্যাডস ম্যানেজারে যাবেন, আপনি বিজনেস ম্যানেজার থেকে করেননি সবকিছু? হ্যাঁ, এই আপনারা যারা মিটিং আইডি পাসপোর্ট নিয়ে যারা টেনশনে থাকেন, আমাদের মিটিং আইডি পাসপোর্ট কখনো পরিবর্তন হয় না। আপনাদের যে পাসপোর্ট মিটিং আইডিটা দেওয়া হয়েছে ওটা আপনারা সেফটি রাখবেন, কখনো প্রয়োজন হলে ওটা ইউজ করবেন। আপনি কি আমাদের ফেসবুক এর ক্লাস করেছেন ভাই? হ্যাঁ, ফেসবুক এর ক্লাস করলে আপনি সেগুলো কি প্র্যাকটিস করেন নাই কখনো? না ওই তখন করছি। তাহলে আপনি কোথায় যাচ্ছেন? আপনি ফেসবুক এডস কোথা থেকে করতে হয় একটু বলেন দেখি তাহলে। আমরা ফেসবুক এডস রান করা কোথা থেকে দেখছিলাম বা শিখছিলাম, জানেন কি আপনি? গুগল, গুগলে সার্চ করতে লাগবে। আপনি গুগলে সার্চ করেন কেন? আমরা তো শিখছি যে না। আপনি কি আমাদের ফেসবুক এডস ক্লাস করছেন কিনা আমার তো মনে কনফিউজ। করছিলাম, কিন্তু আমি পরে অনেকদিন এই যে ইউটিউবের ক্লাসটা শুরু হওয়ার পরে ওইটা আমি বাদ দিয়ে বসে আছি আর কি। বাদ যে বই থাকলে তো আপনার এই যে আপনি যে এলোমেলো শুরু করছেন, আপনি তো আপনাদের ওই ভিডিওগুলো আপনি আবার দেখেন, নতুন করে আগে শেখেন। শেখার পর না আপনি প্র্যাকটিসটা করবেন বা আপনি সেটাকে বাস্তবিক কাজে কোনো আপনি অ্যাপ্লাই করবেন। আপনি তো ওগুলো ভালোভাবে শেখেননি, যার কারণে তো আপনি মানে এলোমেলো করতেছেন আর কি। আচ্ছা, ওই ঠিক আছে, আমি হ্যাঁ, ফেসবুক আপনাকে পরে মার্কেটিং এর ভালোভাবে ফেসবুক অ্যাডসেন্স যে জানাবো। ক্লাসগুলো আমাদের ক্লাস 1 ক্লাস 2 ভাবে দেয়া আছে, সেগুলো একটু প্রথম থেকে আপনি শুরু করে একটু ক্লাসগুলো দেখেন আগে। দেখার পর আপনি যখন কমপ্লিটলি কনফিডেন্স পাবেন, তখন আপনি আপনার বিজনেসের জন্য আপনি ক্যাম্পেইন করতে আসেন। কোনো সমস্যা হলে তখন ওটা আমরা সলভ তার করবো। মানে হ্যাঁ, এই যে এখন যে পেজটা দেখাইছিলাম না, ওলা নামের রিমোট হুম। কন্ট্রোলের পেজটা, হুম।
তো ওইটার জন্য অ্যাড রান করতে চাইছিলাম। হ্যাঁ, যখন সেটা থেকে তো ওই আপনাকে পেজ থেকে আপনি কেন করবেন, আপনি করবেন বিজনেস ম্যানেজার থেকে। বিজনেস ম্যানেজার থেকে যখন আমি একটা সেট করতে গেছিলাম, তো তখন ওই টাকা ঢোকানোর মেসেজ আসছিল। তো ওখানে টাকা টাকা ঢোকানোর মেসেজ ঢুকাইছি, তো আসবে না, দেখি যে টাকা ঢোকানোর মেসেজ তো আসবে না, আপনাকে বিজনেস ম্যানেজারের মধ্যে কার্ড অ্যাড করতে হবে। হ্যাঁ, ওই 1,000 টাকা একটা ঢুকাইছিলাম। ঠিক আছে, আমি আপনাকে পরে ডিটেল বলবো আর কি, সমস্যা না নেই। না, 1,000 টাকা আপনি ঠিক ঢুকবেন আছে। বলতে আপনি বিজনেস, আপনার যে বিজনেস ম্যানেজারের মধ্যে যে কার্ডটা, কার্ড কি আপনি অ্যাড করছেন? হ্যাঁ, কার্ড অ্যাড করছিলাম। তা আপনি সেটা একটু, আপনি সেটা একটু ওপেন করে আমাকে দেখান। সেই তো প্রবলেম হইতেছে। আর আমাদের সাপোর্ট ক্লাসে, আমাদের আমাদের আসলে আপনারা সাপোর্ট ক্লাসে কেন যে জয়েন হন না আমি জানি না, বুঝি না। সাপোর্ট ক্লাসে ফরিদুল ভাই উনি আপনার একাই একাই সময় কাটায়, অথচ আপনাদের কোনো সহায়তা নেই। আচ্ছা, উম, ঠিক আছে, তার মানে আরো অন্যান্য কাজের প্রতি ব্যস্ত থাকার জন্য অনেক সময় অনেক কিছু ভুলে যাওয়া হয়। তো আমি ভালোভাবে যখন জানি তখন আপনার কাছে না হয় ফরিদুল ভাইয়ের কাছেই আমি বস্তুটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এই বিষয়গুলো আগে দেখেন ভালোভাবে, না দেখলে আপনি এগুলো কম ইয়ে করতে পারবেন না। হ্যাঁ, ফেসবুকের একটু হ্যাঁ, জটিল আছে তো। তাহলে হ্যাঁ, ঠিক আছে। আর ঠিক আপনার ফরিদুল ভাই বলে যে সাপোর্ট ক্লাসে আসলে তেমন কেউ জয়েন হয় না, এটা আসলে আপনারা গুরুত্ব সহকারে নেন। আসলে সাপোর্ট ক্লাসে আপনি শুধু যে আপনার কোশ্চেন, আপনার কাজ বিষয়ে কোশ্চেন নাই যার কারণে আপনি জয়েন হন না, বিষয়টা এরকম না। কেউ যদি সাপোর্ট ক্লাসে তেমন সাপোর্ট নেওয়ার মতো কেউ না থাকে, আপনি ফ্রিল্যান্সিং নিয়ে যে কোনো কোশ্চেন, যে কোনো গাইড বা যে কোনো পরামর্শ আপনি ওনার সাথে করতে পারবেন। তো এই সুযোগগুলো আপনারা কিন্তু মিস করতেছেন আর কি, যেটা ঠিক না। ঠিক আছে, সকল ভালো থাকে। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আল্লাহ হাফিজ।